এই আদালত রায় ঘোষণা করে কার্যকর করে না, আমরা ঘোষণাও করি, কার্যকর করি। কড়া চাউনি, চওড়া কাত আর পর্দার হিরোদের বুকে কাঁপন ধরানো এক অবয়ব। ঢাকাই সিনেমার সোনালী কিংবা রূপালী যুগ যে সময় বলি না কেন, হিরোদেরকে ফুটিয়ে তুলতে পর্দার ওপাশে একজন শক্তিশালী ভিলেনের বড় প্রয়োজন হতো। ঠিক তেমনি একজন কল অভিনেতা, যিনি নিজের অভিনয় আর অ্যাকশন দিয়ে কাঁপিয়েছেন এফডিসি। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত অভিনেতা গুলজার। তুই এত সুন্দর, রাজা আগে বুঝে নাই। আয় কাছে আয়। ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রের প্রতি ছিল তার আগাধ ভালোবাসা। পর্দায় যখন তিনি ক্রুর হাসি মুখে হিরোর সামনে দাঁড়াতেন, হলের দর্শকরা তখন ক্ষোভে ফেটে পড়তেন। আর এটাই ছিল অভিনেতা হিসেবে তার সবচেয়ে বড় সার্থকতা। ডিপজল, মিশা সওদাগর কিংবা অমিত হাসানের পাশাপাশি গুলজারও ঢাকাই অ্যাকশন ছবির এক অপরিহার্য অংশ হিসেবে হয়ে উঠেছিলেন। বিশেষ করে পরিচালক যুগল, শাহিন সুমনের বহু সুপারহিট ছবিতে তার অভিনয় দর্শকদের এখনো মনে আছে। শুধু মারপিট নয়, সংলাপ, প্রেক্ষাপট এবং শরীরী ভাষায় তিনি ফুটিয়ে তুলতেন খল চরিত্রের আসল রূপ। মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে। কিন্তু সময় বড়ই নিষ্ঠুর। ঢাকাই সিনেমার বাকবদল এবং এফডিসির মন্দা সময়ের হাওয়া লাগে তার ক্যারিয়ারেও। এক সময়ের ব্যস্ত এই অভিনেতা ধীরে ধীরে রূপালী পর্দা থেকে দূরে সরে যান। বর্তমানে চলচ্চিত্রে আগের মতো নিয়মিত নন তিনি। সিনেমার রঙিন আলো, লাইট, ক্যামেরা, অ্যাকশনের চেনা জগৎ ছেড়ে তিনি এখন অনেকটাই নিভৃত জীবনযাপন করছেন। মাঝে মধ্যে এফডিসির বিভিন্ন কার্যক্রমে বা শিল্পী সমিতির নির্বাচনে তাকে দেখা গেলেও রূপালী পর্দার সেই জাঁকজমক এখন আর আগের মতো নেই। আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় ট্র্যাজেডি হলো, গুণী শিল্পীরা যখন কাজ থেকে দূরে সরে যান, তখন আমরা তাদের খুব দ্রুত ভুলে যাই। পর্দার ভিলেন গুলজার বাস্তব জীবনের অত্যন্ত অসাময়িক এবং বিনয়ী একজন মানুষ। অথচ আজ যখন ঢাকাই সিনেমা নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, তখন তার মতো অভিজ্ঞ অ্যাকশন ঘরানার অভিনেতারা কেন যেন আড়ালে থেকে যায়। তাই তো 999টি সিনেমায় অভিনয় করেও গুলজার এখন ফেসবুক, ইউটিউব ঘরানার অনেক কন্টেন্টে অভিনয় করে অতিবাহিত করছেন তার জীবন। 999টি মুভিতে আমি কাজ করেছি। দর্শক, আপনাদের গুলজারের অভিনীত কোন সিনেমাটি সবচেয়ে বেশি মনে আছে? কমেন্ট করে আমাদের জানান। সিনেমা ও প্রিয় তারকাদের এমন সব জানা অজানা গল্প জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টাকা না থাকলে খালি ঘরের বউরে না, মায়েরও কইতে শুনছি, মরতে পারস না।